আমন্ত্রণ জানানোর জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। একজন ভুক্তভোগীর ঘটনা দিয়ে শুরু করি। উনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট। আওয়ামী লীগ আমলে অনলাইন খুব সুন্দর লিখতেন, একটা ছদ্মনামে লিখতেন, কিন্তু এক পর্যায়ে একটা বাহিনী ওনার আসল পরিচয় উদ্ঘাটন করতে পারে। উনি সদরঘাটে ছিলেন, একটা লঞ্চে উঠছিলেন, লঞ্চের ভিতরে বসেছিলেন। তখন বাহিনীর একজন এসে ওনার সেই ছদ্মনাম ধরে ওনাকে ডাক দেয়। যেহেতু ছদ্মনাম ধরে ডাক দেয়, উনি একাই এভাবে করে মাথা তোলেন। উনি যখন মাথা তোলেন তখন ওরা আইডেন্টিফাই করতে পারে উনি কে, এবং ওনাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, গুম করা হয়, অত্যাচার করা হয়, অকথ্য অত্যাচার করা হয়। উনি আমার কাছে আইডেন্টিফাই করতে পেরেছিলেন যে ওনাকে কে অত্যাচার করেছিল। তাই আমি বলেছিলাম যে কিভাবে আইডেন্টিফাই করলেন, আপনার তো চোখ বন্ধ ছিল। তখন উনি বললেন ওনাকে যখন উল্টা করে পিটানো হচ্ছিল তখন ওনার চোখের যে বাঁধনটা ছিল সেই বাঁধনটা স্লিপ করে, কারণ গ্র্যাভিটি। বাঁধনটা স্লিপ করার সময় উনি নোটিস করেন যে চারপাশে কে কে ছিলেন। পরবর্তীতে উনি মিলান যে ওই সময় যারা ছিলেন তাদের ফেসের সাথে উনি পরবর্তীতে মিলান। ওনাকে কদিন ঘুম রাখার পরেই ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়াটা কিন্তু ছেড়ে দেওয়া না, ছেড়ে দেওয়ার সময় যেটা করা হতো, যেটা আমরা আমাদের রিপোর্টেও দেখিয়েছি, সেটা হলো মিথ্যে মামলা দেওয়া হয়। এক গাদা মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো সবই বিষয়বস্তু একই ছিল, যে তৎকালীন সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে লেখালেখি করেছে। এই জিনিসগুলো হলো গিয়ে হারাম কাজের সমতুল্য, অতএব ওনাকে এখন এটার জন্য দায়ী করা হয়। এই ধরনের মামলাগুলো এই ধরনের কেসের একটা ইনগ্রেডিয়েন্ট। এটা হলো যেটাকে বলি আমরা ক্রাইমের যে সিগনেচার আছে, এটা হলো সেই ক্রাইমের সিগনেচার। আমরা আমাদের রিপোর্টে ওয়েপনাইজেশন অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম নিয়ে কথা বলেছি। সেটা হলো যে মিথ্যে মামলা দেওয়া হবে, তারপরে মিথ্যে মামলার হয়রানি চলবে অনেক বছর। আমি আজকে আমার বক্তব্যে মোটামুটি 4টা পয়েন্ট কভার করার চেষ্টা করব। একটা হলো যে বর্তমানে যেটা হচ্ছে ইন টার্মস অফ যেভাবে করে কথা বলার জন্য ধরা হচ্ছে, অনেক ঘটনা যে ঘটছে তা না, কিন্তু যে কয়টা ঘটনা ঘটছে এগুলো একটি প্যাটার্ন ইন্ডিকেট করে। এক। দ্বিতীয় হলো গিয়ে যে এইসব ক্ষেত্রে আমরা দেখছি যে বেল পাচ্ছে, কিন্তু বেল আসলে গল্পটার বা কাহিনীটা শেষ না। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট হবে। তৃতীয় পয়েন্ট হবে যে বাক স্বাধীনতার লিমিটটা কোথায়। গালি, পাবলিক ফিগারদের গালি শোনা যে বাক স্বাধীনতার লিমিটের অন্তর্ভুক্ত হবে, সেটা হবে আমার তৃতীয় পয়েন্ট। এবং চতুর্থ হলো গিয়ে যে তাহলে একটা সরকার কিভাবে করে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন ফাইট করতে পারে, যেহেতু এটাও তার কাজের একটা অংশ। প্রথমটায় আসি। সরকারের নতুন সরকার আসার পরে এক পর্যায়ে আমরা দেখলাম যে 22 দিনে অন্তত 5 জনকে পিক আপ করা হয়েছে, মানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পরে মামলা দেওয়া হয়েছে স্পিচ অফেন্সের কারণে, অর্থাৎ কি বলেছে তার উপরে ভিত্তি করে। পরবর্তীতে আমি দেখেছি সংখ্যাটা মনে হয় বেড়েছে, আমি পরবর্তী এক্সাক্ট ফিগারটা না, বাট 30 দিনে 7 জন এরকম একটা। এবং যেটা লক্ষণীয় সেটা হলো যে কোনো এক জায়গায় হচ্ছে না, অর্থাৎ ঢাকা, ঠাকুরগাঁও, ভোলা, ময়মনসিংহ বিস্তৃত এলাকায় হচ্ছে, অনেকগুলো জেলায় হচ্ছে। এক। দ্বিতীয়ত হলো গিয়ে